আমার বাবা হযরত আবু বকর সিদ্দিক, আমার মায়ের আরে এটা কান দিয়ে শুনুন, আমার আম্মা জান কোন আবু বকর সিদ্দিক। আমার নবী বলেন সারা বিশ্ব জগতের যত মুসলমান মুমিন মুমিনার নেকি করা যদি একটা পাল্লাই করা যায়, আর আমার আবু বকরের নেকি করা আর একটা পাল্লাই করা যায়, আল্লাহর কসম করে বলি আমার আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু সুবহান। আমরা 90টা নেকি হয়ে গেল। একবার সুবহানাল্লাহ বললেন, আলিফকে ধরে 90টা নেকি হয়ে গেল। বাবা রে, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা সারা বিশ্ব জগতের মুমিন মুসলমানের নেকি একদিকে, আবু বকরের নেকিটা হলো আর একদিকে। সেই আবু বকর চলে আসলো, নবী গো আমি দেখলাম আপনি যেমন তেমনি বসে থেকে গেলেন, কাপড়টা সোজা করলেন না। হযরত ওমর ফারুক চলে আসলো। কোন ওমর, যে ওমর একবার যে রাস্তায় হাঁটে 1 বছর ধরে শয়তান সে রাস্তায় ভয়ে চলে না, কোন ওমর ফারুক আজম। আমার মা আয়েশা জিজ্ঞাসা করেছিল একবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানতে ইচ্ছা হয় আসমানের তারা যতই এত নেকি আপনার কোন সাহাবীদের মধ্যে আছে? আমার নবী বলেছেন আয়েশা আছে। বলে হুজুর আছে তো, সাহাবীটার নাম কি? আমার নবী বলছেন তিনি হলেন হযরত ওমর ফারুক। দাও না দয়ার পরে, দাও না গোটা দানা, আমি উড়িয়া যাব মক্কা মদিনা। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। মক্কা মদিনা। এই বাবা, যে মক্কাতে একটা নেকি করলে 1 লাখ নেকি। হাজী সাহেবদের সম্মান আমরা কেন করি? আমার নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবীর রওজার জালিতে লেখা আছে, লেখাপড়া না জানলে তো হাজিরা পড়তে পারবে না। আরবিতে তেড়াবেড়া করে লেখা আছে সামনের গেটে এই হাদিসটা, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যারা আমার রওজায়ে পাক একবার জিয়ারত করলো, হাজী রে আমি তোর শাফায়াত করে তোকে বেহেশতে নিয়ে যাব, এটা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। বারাদার তো বলছে হুজুর হযরত ওমর ফারুক, দাও না দয়ার পরে, দাও না গোটা দানা, একবার উড়িয়া যাব সোনার মদিনা, সোনার মদিনা। রহবা রাম কিরে তোর দয়া নাই, তোর নামে করতে দোয়ামে পড়ে হলাম ছাই। খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি উড়িয়া যাব মক্কা মদিনা, সোনার মদিনা। খোদা দাও না গোটা দানা, উড়িয়া যাব সোনার মদিনা, সোনার মদিনা। কোটিপতি হলো, 3 তলা বাড়ি থাকলো, বাবা রে মার্বেলের বাড়ি থাকলো, মক্কা মদিনা সবাই পৌঁছাতে পারবে না। কেন? এই জন্য বাবা আদম আলাইহিস সালামের হাত যার মাথায় ঠেকেছে সেই যাবে মক্কা মদিনা হজ করতে। ইব্রাহিম নবীর আওয়াজ যার কানে পৌঁছেছে সেই যাবে মক্কা মদিনায় পৌঁছাতে পারবে। আর বাবা আদমের হাত যার সিনাই ঠেকেছে সে হবে হাফেজ কারি মওলানা। দেখবেন হাজারো ছেলে পড়ে, কিছুদিন পড়ার পরে রাজমিস্ত্রি হয়ে গেল, পড়া শেষ, মানার ভাগ্যে নাই। সবাই হতে পারে না, এটা জেনে রাখবেন আমার ভাইয়েরা আপুরা। এবার বলে শুনে রাখ, হযরত ওমর ফারুক, আমার নবী বলেছেন আয়েশা আসমানের তারা যত এত নেকি যদি আছে তার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা আয়েশা বলেন নবী গো আমার ধারণাটা উল্টা হয়ে গেল। বলল কি? বলে আমার ধারণা ছিল আমার বাপের নাম আবু বকরের নামটা আসলে এবার, এই জন্য আমার আব্বা সর্বপ্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরদের ভিতরে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঈমান এনেছে। আমার ধারণা ছিল আপনাকে সবথেকে বেশি মহব্বত করে আমার বাপের নেকিগুলা বুঝি আসমানের তারা সমূহ হবে। আমি বলে না আয়েশা ওই কথা বলো না, ওই কথা বলো না। আয়েশা শুনে রাখো, তোমার বাপের একদিনকার ক্ষণিক টাইমের নেকি আর হযরত ওমরের জিন্দেগি নেকি সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝা যাচ্ছে তো নাকি? এই বাবা, মা আয়েশা খুশি হলেন,
ওটাই তো বলছি, আমার বাবার কথা বলেছে, আল্লাহর দোস্ত হলো আমি, নবী বলে আমি হলো আল্লাহর দোস্ত, আর আমি আমার আবু বকর হলো আমার দোস্ত। তো আবু বকরের নাম আসলো না, আপনি উমারের কথা বললেন তো বুঝিয়ে দিল আয়েশা উমারের জিন্দেগির নেকি আর তোমার ব্যাপারে একদিনকার ক্ষণিক টাইমের নেকি সমান। আয়েশা এটা খুশি হলেন। নবী আপনি বলেছেন লা নবী আমাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো নবী নাই, আমার পরে যদি কেউ নবী হতো তিনি হতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় মর্যাদাশীল, আর আপনি নবী গো, আপনি ওমর আসো দেখলাম যে আপনি কাপড়টা সোজা করলেন না, ওইভাবে বসে থেকে গেলেন। আমি আশ্চর্য হলাম। উসমান গনি যখন চলে আসলো আপনি ধরপড় করে তাড়াতাড়ি করে কাপড়টা সোজা করলেন কেন? তখন আমার নবী বলছেন আয়েশা, ও প্রাণের আয়েশা, ওগো মুমিন মুসলমানের আম্মা যারা আয়েশা, কান করে শুনে নাও, হায়া করব না যে উসমানকে দেখে আল্লাহর ফেরেশতারা হায়া করে, আমি নবী কেন করব না? বুঝলে আয়েশা, যে উসমানকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা করে, আমি নবী হয়ে করব না? বুঝে গেলেন ব্যাপার। এই বাবারা কোন সময় গেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির প্রথম বেটি হযরত রুকিয়ার সঙ্গে বিয়ে দিয়েছিল বাবা, কিন্তু বদরের যুদ্ধের সময় এই হযরত রুকিয়া ইন্তেকাল করে যায়, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। যাদের বিবি মারা গেছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, এরাই জানে, এরাই বলতে পারবে মা মারা কত ব্যথা, বাবা হারা কত ব্যথা, বিবি হারিয়ে গেলে কত ব্যথা, এরা ছাড়া অন্যরা জানবে না। ওসমান গনি জুন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কেনে বেড়ে বিবি ইন্তেকাল করে গেছে, বিবি ইন্তেকাল করেছে, চোখের পানি ঝরাতেছে বাবা। আমার নবীজি বলছেন ওসমান রে, ওই ওসমান তুমি কাঁদিও না, তোমার কান্না যেন আমি আর বরদাস্ত করতে পারি না, তোমার কান্না আমার প্রাণে সহে না। আসো ওসমান, আমার আর একটা মেয়ে আছে, এটার সঙ্গে তোমার আবার বিয়ে দিতে চাই। একসঙ্গে দুই বোনকে বিয়ে করা হারাম, একসঙ্গে পাবে না। তবে একটা যদি মারা যায় আর একটার সঙ্গে হচ্ছে না, এরকম হয়। তো বললো তুমি রাজি? বলে হুজুর রাজি। এরা মেয়ের নাম কি? হযরত উম্মে কুলসুম। বাবা এক মিথ্যাবাদীর বেটা ওয়াজ করে বেড়েছে, ক্যাসেট ছেড়েছে, বলছে কুলসুম খানা জুড়েছে, ফাতেমা গরিব বলে দাওয়াত করেনি, ওরা খানা পুড়ে সব ছাই হয়ে গেছে। মিথ্যাবাদীর বেটা একবারে দল করে মিথ্যা কথা। আমার নবীর পিটির শানটা কত বড় বাবা ঘটাইছে দেখেন। নবীর বিটির একটা নাম করছে আর একটা বদনাম করছে। এটা নবীর বিটির চরিত্র হতে পারে? গরিবকে ঠাট্টা বিদ্রুপ করে তারপরে মার পেটের বহিন ফাতেমা তাকে দাওয়াত না করে থাকতে পারে? ঘটনাটা ওই রকম নাই বাবা। শুনে রাখেন, জেনে রাখেন বাবা, আমার নবী বলে ওসমান রে, আমি তোমার কান্না সইতে পারি নাই, তাই আমার উম্মে কুলসুমের সঙ্গে তোমার বিবাহ দিতে চাই। আমার নবী উম্মে কুলসুমের সঙ্গে বিয়ে দিয়েছিল বাবারা। আমার নবী শুধু বিয়ে দেয় নাই, আরেকটা মারাত্মক কথা বলে দিয়েছে, হাদিস হয়ে গেছে বাবা। নবীর মুখ দিয়ে যেতে বেরে সেটা হাদিস শরীফ, আর হেলালের মুখ দিয়ে যেতে বেরে এটা কথা। কথা ঠিক আছে বাবা, নবীর মুখের বাণী হলো হাদিস। এবার বলল এই ওসমান শুনে দেবে, কান করে শুনে নাও, এ জগৎবাসী শুনে নাও, আমার একটা মেয়ে ছিল ইন্তেকাল হয়ে গেছে, আর একটা ওসমানের হাতে তুলে দিলাম। আর শুনে রাখো আমার আর মেয়ে নাই, এমনি করে 40টা যদি আমার মেয়ে থাকতো, একটা একটা করে আমি ওসমান গনির হাতে তুলে দিতাম। আচ্ছা জামাই যদি ভালো না হয় তাহলে এত বেটি দিতে চায়? আমাদের যদি একটার পর আর একটা দিয়ে মরে যেতে কি বলবে? যে বেটি খাটকা জামাই আছে, একটি হিন্দু সাজা, নাহলে বারবার বিটি দিচ্ছে মরে গেছে কেন দেবে না? কিন্তু নবী বললো এমনি করে 40টা বেটি যদি আমার দিই, একটা একটা ওসমানকে দিয়ে যেতাম। কিন্তু এটা কথার কথা বুঝালেন, কিন্তু আর নাই। এখানে ওসমানের শানটা বুঝাইলো। আমার নবী কত প্যার মহব্বত করে রে বাবা। তবে একটা কথা মনে রাখবে, এক হাতে তালি বাজে না, একজনের মহব্বত হয় না। এই ওসমানের জ্ঞানী যেমন বাবা মালদার, দিনদার, ইমানদার, দিলদার ছিলেন বাবা। আমার নবীর জন্য জানদাবা পাতি ছিল রে বাবা। একদিন বাড়িতে বসে স্বামী স্ত্রীতে আলোচনা করছে,
দেখুন একটা কাজ যদি আমরা করি, যে জলসাটা করেছেন, কোন বক্তা রাখতে হবে, কাকে কখন তুলতে হবে, এটা আলোচনা হয়েছে, কার প্যান্ডেল নেবো, কার কি করবে, এটা আলোচনা করেছেন। তারপরে কাম হয়েছে, বিটি বাড়ির বিহা দিলে, বেটা বেটার বিহা দিলে, এটা আলোচনা করে পঞ্চ দিয়ে কি করতে হবে না হবে আলোচনা করলে পরে কাজটা তো ভুল কম হয়। আমার নবী একটা কাজ করলে মাশওয়ারা করতো, আর এটা শিখেছেন সাহাবায়ে কেরামেরা। ওসমান গনি ডেকে বলে, পুরুষ ও আমার বিবি, পুরুষ শোনো একটা কথা বলি, আসো তোমার আমার সাথে গল্প করে। বাবারে স্বামী স্ত্রী যখন গল্প করে এটা মিচকি হাসে, আল্লাহর আরশ তখন খুশি হয়ে যায়, আল্লাহ আরশ তখন খুশি হয়ে যায়। বাবারা এ মায়েরা কান করে শোনো, আমার নবী বলেছে ইন্নার জান্নাতা তাহতাল দামি জাওজাকে, বিবাহিতা নারীদের বেহেশত হইল তার স্বামীর পদতলে। আরে শোনে রে শোনে, আমার মাথা লাগাও একটু কান্দে আয়া, তোমরা স্বামীর সেবা করো মা আগমন দেয়া। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে নিনটাও ভাঙবে, নেকিটাও হবে, 1 ঘন্টা চালাও যাবে। হায় 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 মারে এ মা, আবার শোনারা শোনো, স্বামীর সেবা। দেখো কোন স্বামী শুয়ে আছে আর বিবি এসে যদি তার এমনি এমনি হাত পা টিপতে লাগে তো 100টা নাকি, আর যদি ব্যাগ হাতটা করে পাইতে লাগার মতো করে লাগায়, যে টিপ না রে, একটু দেখ না রে, একটু তেল গরম কোন না রে, এই ব্যাগ হাতটা করে যদি ভিড়াই তো 10 নাকি। এবার ব্যাগ হাতটা করে ঘুরেবেন কি এমনি এমনি লাগবে, সে আপনার ব্যাপার। 100 লিখে নেবেন না 10 নেবেন, আপনার ব্যাপার। তাই বলছে বলে শোনে শোনে আমার মা বোনে রাহা একটু কান্দে আয়া, তোমরা নামাজ রোজা করো মা আগমন দেয়া, তোমরা স্বামীর সেবা করো মা আগমন দেয়া। স্বামীর সেবা করেছে বিবি রহিমায়া, আজ জান্নাতে আর হইল মা আগতে গানা। হর স্বামীর সেবা করেছিল বিবি খাদিজা, আজ জান্নাতে আর হইল মা আগতে গানা। বাবা তো কি বলছিলাম, হ্যাঁ বাবার 23 সালে যাওয়ার পরে আমাদের মরলেন বললাম, বাবা আমি তো জীবনী করা মরলো না, তো আমার মা খাদিজার কবরটা কোথায় আছে? ইতিহাস বলছে জান্নাতুল মুআল্লায় মক্কা শরীফে, একটু দেখা না বাবা। তো গ্রিল দিয়ে ঘেরা আছে, ভিতরে ঢোকার কোনো সুযোগ নেই, চান্স নেই। মা খাদিজার কবরটা নিজের চোখে দেখে জিয়ারত করে এসেছি। একটু দূরে গিয়ে বাবা হীরা গুহা, যেখানে কোরআন নাজিল হয়েছিল, আমার হাদিস শরীফে যাতে আছে তো সাক্ষী আছে। একটা ছোট কথা বলবো না, গুনার খাতা ভরবো না, মেরা দ্বারা নিঃশ্বাস। তো আমার মা বোনেরা, আমার ভাইরা কি বুঝে দেখে, আরে স্বামীর সেবা করেছে বেবে খাদিজা, আজ জান্নাতে আর হইল মা আগতে গানা। হায়রে জান্নাতে আর হইল মা আগতে গানা। স্বামীর সেবা করেছিল বিবি ফাতেমা, আজ জান্নাতে আর হইল মা আগতে গানা। তাই শোনেন শোনে আমার মা বোনেরা একটু কান্দে আয়া, তোমরা নামাজ রোজা করো মা আগমন দে। আমার মা বোনেরাকে একটা বাড়তি কথা বললাম, সেটা হলো স্বামীর সেবা তো করতেই হবে, নামাজও পড়তে হবে। কিন্তু আমার মা বোনদের মধ্যে নামাজটা কিন্তু খুব কম রে বাবা, মিথ্যা বললাম? নামাজটা মা বোনদের মধ্যে খুব কম। কিন্তু একটা কথা বলি, মা বোনেরা কিন্তু রোজা ছাড়ে না। জিজ্ঞাসা করবে হেলাবে, এই রোজা রোজা করা করবো। আর একজন জিজ্ঞাসা করছে, বেটা রে মহরমে কটা রোজা করবো, কোরবানের রোজা করা করবো। তো যেটা বলতে হয় বলে দিলেন যে একটা রোজা করা মানা আছে, ইহুদির সুন্নাত, এটা 2টা রোজা করো, 3টা করো, 4টা করো, বছরে 5টা দিন রোজা রাখা হারাম। একটা ঈদের দিন, বকরা ঈদের 4 দিন, ফুলবাতে লেখা আছে। এই 5টা দিন বাদ দিয়ে আপনি যতবারও রোজা রাখেন চান বাঁচিয়ে নেকি করতে গিয়ে ছরত মাফ করে দিলে সব চালিয়ে যাবে।
তাই না? তো আমার মা বোনদের এই জন্য বলি যে নামাজ নাই কিন্তু রোজা ছাড়ে না, নফল হোক সুন্নাত হোক ফরজ হোক, যাই হোক। একটা মেয়েকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ গো এখন রোজার কথা জিজ্ঞাসা করো তো নামাজ পড়ো? বলছে না বেটা নামাজটা পড়ি না, নামাজটা পড়ে গেলে রোজাটাই করি। আমরা কেন নামাজ পড়লে কি অসুবিধা? কেউ মানা করেছে? তো বলছে না বেটা কেউ মানা করে না, আমি নিজে নিজে চিন্তা ভাবনা করে নামাজে খুবই ভেজাল। আস্তাগফিরুল্লাহ, নামাজে ভেজাল? তাহলে মসজিদ গড়িয়ে লাভ কি? কিসে ভেজাল গো? তো মেয়েটা আমাকে বুঝেছে বেটা তুই তো বক্তা মানুষ, শোন নামাজে ভেজাল বলতে গা ধুইতে হবে, পা ধুইতে হবে, অজু করতে হবে, কাপড় ঠিক রাখতে হবে, ঠান্ডা দিনে পানি ঘাটতে হবে, সেটা করতে হবে, তারপরে আলহামদুলিল্লাহ আলাম তারালিল্লাহকে সম্মুখস্থ করতে হবে, দরুদ শরীফ বাঁধতে হবে, মাসওয়া দোয়া কোনো যত আছে পড়িয়া সব মুখস্থ করতে হবে। ভেজাল শেষ নাই। হ্যাঁ আপনি হাতে পড়ছি না তবে নামাজ হইল না, দোয়া কোরআন পড়ছিল নামাজ হইল না। আর রোজা ভোর রাতে খানো, সাত রাতে করে দেবো, গা ধোনো নিয়ে ধোনো না, কোনো ভেজাল নেই। বেটা রোজাটা কোনো মৌলবীর ফতোয়া মতোয়া জানি না, খালি পড়া করতে হবে, জেনে নিব, রোজাটা করবো, নামাজ পড়বো না, এটা কথা কথা হইল। হ্যাঁ এই জন্য তো আমার নবী বলেছেন বেরাত থেকে এসে যে তোরাকে বেশি জাহান্নামে দেখে আনো, ঠিক আছে না? না স্বামীর হক আদায় করে, না নামাজ পড়ে, না পর্দা করে, না কিছু করে। হ্যাঁ এই জন্য সুবহানাল্লাহ। এই বাবারা শুনুন, ওসমান গনি বলছেন বিবিরে এসব আমরা স্বামী স্ত্রীতে বসে গল্প করি, হ্যাঁ স্বামী স্ত্রীতে বসে গল্প করে। নবীজি বলছেন কয়েকটা ব্যক্তির উপর আল্লাহর রহমত হবে না, কয়েকটা ব্যক্তির উপর রহমত হবে না, বলবে হেলাল রে কার উপর হবে না? নামাজ পড়তে গিয়ে যারা দৌড়াদৌড়ি দাঁড়াবে, নামাজ পড়তে গিয়ে যারা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে না, ফারাক থাকবে, দৌড়ে থাকবে। আর একটা কথা বলবো, যারা স্বামী স্ত্রীতে বালিশ আলাদা করে মুখ ঘুরিয়ে ঘুমাবে, রাগারাগি করে দৌড়াদৌড়ি ঘুমাবে, এইখানে মাঝখানে শয়তান আজাদের দিকে ভেজাল লাগাবে। আরো তো খুলে বলতে পারবো না, তো বুঝিয়ে বলতে পারবো না। ও বাবারা বুঝে যান, রহমত হবে না, হবে না, হবে না। বাবারে আমার মা বোনেরা ভাইরা ও দোস্তরা বুজুর্গরা, তাই বলছেন পুরুষ আসো, আসো আমার পাশে বসো, তুমি হাজার হলো নবীর বেটি, পুরুষ তুমি আমার বিবি, নবী পছন্দ করে আমাকে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে। ও বিবি রে, আমি মনে মনে একটা চিন্তা করি, আমার নবীকে আমি তো ভালোবাসি, তুমিও ভালোবাসো। জীবনে বহুত কাজ আমি করেছি, আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সবকিছু দিয়েছে। ও বিবি পুরুষ, আমার মনের একটা আক্ষেপ রে পুরুষ, আমি আজ আছি কাল নাই, কখন কি হবে জানি না। ও বিবি উম্মে পুরুষ, আমার মনের একটা আশা কি পূর্ণ হবে না? বলে স্বামী গো কিসের মনের আশা? বলে আমার মনের আশা হলো এইটা, আল্লাহ তো টাকা পয়সা ধন দৌলত সবই দিয়েছে, আমার নবীকে বাড়িতে তো দাওয়াত করে দুটো দানা খাওয়াতে পারবো না। এটাই মনের আশা। বাবা গো আমার ভাইয়েরা, আচ্ছা কোন বিধি বলবে যে না আমার বাপকে রাখতে হবে না? বলবে? বলবে না। যদি বলে এক কাম করে, কালকে আমার বাপকে দাওয়াত করে নিয়ে আসছে, বলে হাতে কাম পরে ডাকো। আর যদি বলে যে তোর বাপকে ডেকে নিয়ে এসে, বলে পরশু নাই কালি ডাকো, এরকম আছে না? এই বাবারা বললো উম্মে কুলসুম, তুমি যদি বলো আমার মনের আশা পূর্ণ হবে, জীবনে কি করেছি না করেছি জানি না, একটাই খালি আমার নবীকে দুটো যদি বাড়িতে বসে দাওয়াত করে দানা খাওয়াতে পারে, তার হাসরে কোরবান লাগো। জীবনে কি করেছি না করেছি লেখা পড়ে রাখি না, তবে আল্লাহ তোমার হাবিবকে তোমার দোস্তকে আমার বাড়িতে বসে দস্তরখানে বসে নিজে দুটো দানা খাইয়েছে, এটা বলতে পারবেন? বাবা বললো এটাই আমার মনের আশা। উম্মে কুলসুম বলে স্বামী গো আর দেরি করবেন না, যান, হায়াত মহতের কথা বলা যায় না, আর মহৎ কাছার পাকা দেখে আসে না, লম্বা পাখা দেখে আসে না, সময় হলে মহতের ঘন্টা বেড়ে যাবে, বাবারে তোমার গাছের পাতা ঝরে যাবে, অমনি তোমাকে চলে যেতে হবে ওই কবরে। আর জন্য তোমার বাবা ওই রুহুটা বেরিয়ে গেল, রুহু বেরিয়ে গেলে দেহুর আর কোনো দাম নাই, রুহু বেরিয়ে গেলে দেহুর আর দাম নাই।
বাবা 40,000 টাকা তাদের খাবে ঘুমাতে এসি চালিয়ে দিয়ে আর তোমার এসি ঘুমাতে হবে না, তাড়াতাড়ি ধুইয়া লাইয়া খাবে তোমাকে মাছে দেবে, আর তোমার ওই মজায় করা বাড়িতে কোনো কাম নাই। ও বাবারা মুসলমানেরা, আমার আম্মা জানেরা, মায়েরা বোনেরা বলল হুজুর আপনি দেরি করেন না, তখন কি হয় জানি না, একটু আমার আব্বা জানকে বলে আপনি দাওয়াত করে চলে আসেন, খাবার আয়োজন করা যাক, বড় লোক মানো, আল্লাহ ধন দিয়েছে, দম দিয়েছে, দিলখানাও দিয়েছে রে বাবা। অনেক মানুষ আছে বাবা মাল আছে কিন্তু তেল নাই, অনেক মানুষ আছে মাল নাই কিন্তু তেল আছে, দুইটার জন্য জানলা ছটফট করে। ও বাবা উনি বললো ঠিক আছে অন্য কুসুম চলে রেডি হও, আমি গেলাম নবীকে দাওয়াত করে চলে আসি, আর দাওয়াত না করলে তো নবী খাবে না। নবী বলেছে যে দাওয়াতে যারা খায় তারা ভালো, জিয়াফত দেবে খেলেন ভালো। নবীকে যদি বিনা জিয়াফতে খায় তার কি হয়? তো নবী বলছে বিনা জিয়াফতে যারা প্যান্ডেলে ঢোকে চোর হয়ে ঢোকা টাকায় থেকে বার হয়, হাদিসের ভাষা চোর হয়ে ঢোকা টাকায় থেকে বার হয়, মানে খাইলে তো একবারে বাবা মনে হচ্ছে কাঙ্গাল কাঙ্গাল খায়, একবারে ঢিক ঢিকা হয়, ঠিক খিলাল চলে যাচ্ছে টাকায়। বিনা দাওয়াতে যারা খায় তারা চোর হয়ে ঢুকে ডাকাতে বাড়ায়, নবীকে দাওয়াত না দিলে তো খাবে না। যান হুজুর আপনি দাওয়াত করে চলে আসে। ও বাবা এবার আসলেন নবীজি দরবারে, নবী কয়েকজন সাহাবাকে নিয়ে বসে আছে, আওয়াজ দিলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবীজি নজর তুলে দেখছে আমার জামাই বাবু এসেছে, সালামের জবাব দিয়েছে। বেটা ওসমান কি খবর, কি খবর নিয়ে এসেছ? আমার বিটির কোনো গন্ডগোল হয়েছে নাকি, কোনো শেখায়ত দিয়ে দরখাস্ত এসছে নাকি, আমার বিটি গন্ডগোল করেছে নাকি? বাবা গো না না, বড় ওসমান তোমার মনের খবর কি? বলে হুজুর আমি মনে কি করেছে, জীবনে কি করেছে না করেছে তুমি লেখাপড়া রাখি না জানি নাই হুজুর। হুজুর গো আমরা স্বামী স্ত্রীদের যুক্তি করেছি, পরামর্শ করেছি, আলোচনা করেছি, আজকের দিনে আপনাকে আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করা লাগবে। আচ্ছা আচ্ছা নাম মেন্টু, ভাইয়ের নাম বলতে মানা করেন মেন্টু। গত বছরে 3,000 আর এবছরে দিয়ে 2,000 নাকি? হ্যাঁ গতবার দিয়েছিল 3,000 নাকি বুঝছে যে